এবার ২১শে জুলাই এর কথায় আসি। মমতা তৃণমূলের ২১শে জুলাই সভার স্থান বদল, প্ল্যানেটোরিয়ামের সামনে সভার অনুমতি। শর্ত সাপেক্ষে এই সভার অনুমতি হাইকোর্টে। ২৫০০-র বেশি জমায়েত করা যাবে না। সময় কতক্ষণ থেকে কতক্ষণ? দুপুর ১২টা থেকে ৩:৩০ পর্যন্ত সভা করার অনুমতি পাওয়া গিয়েছে। তবে স্থান বদল, ভিক্টোরিয়া হাউস বা ধর্মতলা, হার্ট অফ দ্য সিটি, যেখানে এতদিন ধরে তৃণমূলের ২১শে জুলাই হতো, এবার মমতা তৃণমূলকে ২১শে জুলাইয়ের জন্য বেছে দেওয়া হলো বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের অংশটা। খুব স্বাভাবিকভাবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে প্রচুর মানুষ, তারা জমায়েত করতে পারবেন না। তাই জন্য ২৫০০ জমায়েতের মধ্যে এই সভা হবে। দুপুর ১২টা থেকে বেলা ৩টে ৩:৩০ পর্যন্ত এই সভার অনুমতি দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া হাউস, ধর্মতলা চত্বর হাতছাড়া কালীঘাট তৃণমূলে। পালা বদলের পর মসনদ যখন হাতছাড়া, তখন তৃণমূলে এই ২১শে জুলাই কার, এই নিয়ে তীব্র টানাপোড়েন। মমতা তৃণমূল, কালীঘাট তৃণমূল ভার্সেস ঋতব্রত তৃণমূল। ওদিকে কংগ্রেস, তারাও এই ২১শে জুলাই পালন করার জন্য আবেদন করেছে, তারা পালন করবেও ইনফ্যাক্ট। সেখানে দাঁড়িয়ে মমতা তৃণমূল, তাদের আর ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা হবে না। শহীদ দিবস, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগ এই ২১শে জুলাইকে ঘিরে, সেই জায়গা ভিক্টোরিয়া হাউস এবার বদল করে দেওয়া হলো। তাই জায়গা দেওয়া হলো তাদের বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, যেখানে ২৫০০-এর বেশি জমায়েত করা যাবে না। অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, তাদের কাছে ধরো এই যে তৃণমূলের কাছে, এখন তো তৃণমূল ছত্র খান, কিন্তু তৃণমূলের কাছে ২১শে জুলাইটা কি ভীষণ আবেগের, যে আমরা এই যে ১৫ই জুলাই দাঁড়িয়ে কথা বলছি, হই হই করে মানুষজন তারা আসতে শুরু করতে নিয়ে একটা উৎসবের মেজাজ গোটা কলকাতা জুড়ে চলতো, গোটা রাজ্য জুড়ে রাদার। সেখানে ভিক্টোরিয়া হাউস, ধর্মতলা চত্বর, হার্ট অফ দ্য সিটি হাতছাড়া করতে হবে সভা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। কিভাবে হবে, কি কি নির্দেশ রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের অত্যন্ত আবেগের জায়গা ২১শে জুলাই ধর্মতলায় সভা করা। সেই সভাস্থল এবার হাতছাড়া হলো তাদের। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছু শর্তে এই নির্দেশ আজ দিয়েছেন এবং সভাস্থান বদল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একটি রাস্তার উপরে, অর্থাৎ যেহেতু দুটি যাতায়াতের রাস্তা রয়েছে, একটি ফ্ল্যাঙ্ককে পুরো উন্মুক্ত রেখে ট্রাফিকের জন্য একটি ফ্ল্যাঙ্কের ওপরে সর্বোচ্চ ২৫০০ জমায়েত নিয়ে এই সভা তৃণমূল কংগ্রেস করতে পারবে। দুপুর ১২টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত এই সভা করা যাবে। ২৫০০-এর বেশি জমায়েত কোনো অবস্থাতেই করা যাবে না। এছাড়াও লাউডস্পিকার বা এই ধরনের যে বিষয়গুলি রয়েছে শব্দবিধি মানা, সেগুলি পুলিশের ওপর ক্ষমতা ছেড়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার সঙ্গে সঙ্গে মাইক বা লাউডস্পিকার সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে সেই বিষয়টিও তারা দেখভাল করবে বলে আদালত নির্দেশ। এবং এক্ষেত্রে বেশ কয়েকটি জায়গা নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় সুবোধ মল্লিক স্কোয়ার, কখনো নবান্নের সামনে ও ধর্মতলা চত্বরের ড্রোরিনা, কোনো মেট্রো চ্যানেল, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আলোচনা হয়, সওয়াল হয়, জবাব হয়। কিন্তু শেষমেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট জানান যে উত্তর কলকাতা অভিমুখের দুটি মূল রাস্তা বেঞ্চিং স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ কোনোভাবেই সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে। অর্ণব, তোমাকে একটু বিরত করছি, আমি আবারও কথা বলবো তোমার সঙ্গে। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন সঙ্গে। দেবজিৎ, আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ২০২৬ চৌঠামের পর প্রথমত তার মসনদ হাতছাড়া হলো, তারপর তার আবেগের জায়গা ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন, সেটাও হাতছাড়া। দেখুন, এই ঠিক বলেছেন, আমি ঠিক বলতে পারবো না, আপনাদের কাছ থেকেই শুনছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি পেয়েছেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আমি তো ২৫০ কাছাকাছি লোক হয়তো হবে কি হবে না তাই নিয়েও সন্দেহ অনেকে প্রকাশ করছেন। আমরা আর কি বলবো, একটা সরকারে থাকা দল, তারা দলটা সরকার থেকে যেই চলে গেল সঙ্গে সঙ্গে এতগুলো টুকরো হয়ে গেল। আর তারপরে হচ্ছে যে এইসব চলছে। ঠিক আছে, ওই প্ল্যানেটোরিয়ামের সামনে দিয়েছেন, বোধহয় ভালোই হবে, কেন দলের ভবিষ্যৎ এখন তো এই প্ল্যানেটোরিয়ামের টেলিস্কোপ এইসব দিয়ে দেখতে হবে। দেখা যাক, ওখানেই ওনারা সবার আগে পরে ওখান থেকে দেখে নিন, তাহলে ওনাদের পক্ষে ভালো হবে। মানুষ এদের সঙ্গে নেই, মানুষের কাছে তৃণমূল কংগ্রেস নামক দলটি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। মানুষ এদের সঙ্গে নেই, ওরা কি করছে? ওকে, তাহলে ভিক্টোরিয়া হাউসের সামনে যে সভা এতদিন ধরে হতো তৃণমূলের,
সেই সভা আর সেখানে হচ্ছে না। এবং 2018 নির্দেশিকা এসেছিল আদালতের তরফ থেকে, ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা বন্ধ করে সভা করা যাবে না, কিন্তু কে শোনে কার কথা? 2018 থেকে 2025, গত বছরও আমরা দেখলাম হই হই করে 2025-এ তৃণমূলের শহীদ দিবস পালন হলো, কিন্তু এবার পালা বদলের পর সরকার হাতছাড়া, মসনদ হাতছাড়া, দল ভেঙে ছত্রখান, ভিক্টোরিয়া হাউস, হার্ট অফ দ্য সিটি, সেখানেও আর সভা করার অনুমতি থাকলো না। কোথায় তারা সভা করতে পারবেন? বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। কতজন সেখানে অ্যালাউড? 2500 জন। কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত সভা? 12টা থেকে 3:30। কিন্তু তৃণমূলের যে ছবি আমরা দেখেছিলাম, যে কথা শুরুতেই বললাম, একটা উৎসবের আবহ চলতো, কিন্তু উৎসব আর নেই। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য তার কথায় পরিবর্তিত পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠীর জন্ম হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী তারা ইতিমধ্যেই অনুমতি পেয়েছে, তারা গান্ধী মূর্তির নিচে তারা শহীদ দিবস পালন করছে। কংগ্রেস তারা যেমনটা করে তারাও শহীদ মিনারের জন্য অনুমতি পেয়েছে। কাজে এই পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে। শব্দগুলি সরাসরি না বললেও বিচারপতি ঘুরিয়ে কার্যত সেই দিকটা ইঙ্গিত করেই তিনি বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে, ধর্মতলার বাইরে গিয়েও তাদের সভা করতে হবে। তাই বিকল্প জায়গা প্রস্তাব আকারে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কথা বিচারপতি নিজে বলেন এবং রাজ্য 700 থেকে 800 জমায়েতের অনুমতি নিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে করতে চায়। যদিও বিচারপতি সব দিক বিবেচনা করে পুলিশের হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে শেষমেশ 12টা থেকে 3:30 পর্যন্ত সেখানেই সভা করার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে দরিনা ক্রসিং, ধর্মতলা চত্বর, মেট্রো চ্যানেল, ধর্মতলা চত্বর কোনো জায়গাতেই তৃণমূল কংগ্রেস অনুমতি পেল না। যদিও বিচারপতি তার পর্যবেক্ষণে যে ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু শহীদ মিনার এবং গান্ধী মূর্তি দুটি একই ধরনের সভা, দুটি আলাদা দলের সভা, সেই সভার দূরত্ব যতটা দূরে হচ্ছে, সেই অবস্থায় যদি এই ধর্মতলা চত্বরে আরেকটি সভা তৃণমূল কংগ্রেসকে দিতে হয়, কালীঘাট তৃণমূল কংগ্রেসকে দিতে হয়, তাহলে গোটা শহরের যে হৃৎপিণ্ড, প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরটাই কার্যত স্তব্ধ হয়ে যাবে। তাই ধর্মতলা চত্বরে নয়, এক্ষেত্রে রাজ্যের প্রপোজাল ছিল সুবোধ মল্লিক স্কোয়ার, সেখানে 2500 জমায়েত নিয়ে তৃণমূল কংগ্রেস সভা করতে পারে। কিছুটা হলো তৃণমূল কংগ্রেস তাতে অখুশি হয়, তারা বলে তারা নবান্নের সামনে করবে 2500 জমায়েত নিয়ে। তাদের কথা নয়, বিচারপতি বলেন যদি এভাবে সওয়াল জবাব চলতে থাকে তাহলে বিচারপতি নিজের মতো তিনি যেটা বিবেচনা করছেন নির্দেশ লিখতে শুরু করে দেবেন। শেষমেশ তৃণমূল কংগ্রেস রাজি হয় এবং 2500 সর্বোচ্চ জমায়েত দিয়ে তাদের এবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 93 সালের পর থেকে এতগুলো যে তারা 21 জুলাই করেছে, বছরে দু একটা বছর বাদ দিয়ে সমস্তটাই, যেমন 2020 সালে ভার্চুয়ালি তারা করেছিল কালীঘাটের বাড়ি থেকে, এবং যে বছর তারা ক্ষমতায় এসেছিল তারা ব্রিগেডে করেছিল হই হই করে। যদিও ব্রিগেডে কিন্তু রাজ্য সরকার বারবার বলেছিল তাদের 10,000, 15,000, 20,000 যত খুশি তারা জমায়েত করতে পারে। পরিবর্তিত এই পরিস্থিতিতে সভার জায়গাও বদলে গেল।